আহ, আসসালামু আলাইকুম। আমি আমার লাস্ট কোম্পানির একটি প্রজেক্টে ম্যাপ নিয়ে কাজ করেছিলাম। ওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তো আহ, আমি যদি ডিরেক্টলি সেখানে যাই, এটা দেখানোর জন্য আমি আলাদা একটি রাউট ক্রিয়েট করে ম্যাপটাকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার সেই ম্যাপ কম্পোনেন্ট। এখানে শুরুর দিকে যেটা দেখা যাচ্ছে এটা একটা এসভিজি। এটা ক্লিকেবল এখানে, বা এখানে ক্লিক করে ইউজার কার্ডটি চুজ করতে পারে। তো যদি ইউজার ইউএস এর হয় সেক্ষেত্রে সে ইউএস এ ক্লিক করার পরে ম্যাপটা দেখাচ্ছি। তো আমি এখানে যেটা এটা ম্যাপটা দেখানোর জন্য গুগল ম্যাপের যে জিওজেসন জাভাস্ক্রিপ্টের যে এপিআইটা আছে, বা সেই এপিআইটা ইউজ করছি। আচ্ছা, তো এটা সম্পর্কে বলতে গেলে প্রথমত আমি আর ম্যাপের যে কালারটা, এটা এটা কাস্টম একটা কালার, কাস্টম স্টাইলিং করা হয়েছে প্রজেক্টের থিমের সাথে অ্যাডজাস্ট করে। দ্বিতীয়ত, এই ম্যাপটাতে শুধুমাত্র ইউএস এবং কানাডার, শুধুমাত্র ইউএস এর পার্টটাকে আহ, দেখানোর জন্য আমি এই ম্যাপটাকে 4টা পয়েন্টে লক করা হয়েছে। এরপরে এখানে আহ, শুধুমাত্র ইউএস এর পার্টটাকেই অ্যানাবেল রাখা হয়েছে। আর এর বাইরে আমার এই লক করা পার্টের মধ্যে বাইরে যে অন্যান্য কান্ট্রির এরিয়াগুলা দেখা যাচ্ছে সেগুলাকে ডিসেবল করার জন্য এর উপরে একটি ওভারলে আমি দিয়েছি। সেটার জন্য আমি ইউজ করছি ম্যাপ বক্সের যে জিও জেসন এপিআইটা আছে। এই এপিআইটার মাধ্যমে যে পলিগন ক্রিয়েট করা যায়, অর্থাৎ কোন একটা কান্ট্রির যে কোঅর্ডিনেট, একটা পলিগন শেপ ক্রিয়েট করার মাধ্যমে যে কোঅর্ডিনেটস গুলো পাওয়া যায়, সেই কোঅর্ডিনেটের ভিত্তিতে সেই কোঅর্ডিনেট গুলোর ভিত্তিতে আমি হচ্ছে এখানের যে এরিয়াগুলো আছে এগুলোর উপরে একটি ওভারলে দিয়ে এরিয়াগুলোকে হাইড করতেছি। এখানে এই পার্টটা হচ্ছে কানাডার পার্ট, আর এখানে মেক্সিকো এবং অন্যান্য দেশের কিছু পার্ট আসছে, তাই এটা করছি। ওকে। আর ম্যাপটা সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে যদি কোনো একটা ইউজার তার প্রাইমারি বিজনেসের প্রাইমারি অপারেশন সিটি সিলেক্ট করতে চায়, সে চাইলে প্রথমে স্টেটটা সিলেক্ট করে তারপরে সে জুম করে সে তার যে সিটি সেটা সে চুজ করতে পারে। ক্লিক করলে আহ, সেই সিটিটা চুজ হয়, তার নামটা এখানে শো করে এবং হচ্ছে আহ, ওই জায়গার যেখানে ক্লিক করা হয়েছে সেই জায়গাটার যে জিপ কোড আছে সেই জিপ কোডটা শো করে। আচ্ছা, এখানে ইউজার ম্যাপের যেই জায়গাতেই ক্লিক করুক, এই কাজটা অটোমেটিক্যালি হয়। আহ, তো এখানে এই জিপ কোডটা অল্টারনেটিভ ভাবেও করা যায়, ইউজ করা যায়। যেমন যদি ইউজার চায় যে সে ডিরেক্টলি জিপ কোড এন্টার করবে, সেক্ষেত্রে আহ, যেমন আমি একটা জিপ কোড দিলাম, অটোমেটিক ম্যাপ তাকে সেই লোকেশনে নিয়ে যাবে এবং ওই এরিয়াটা সিলেক্টেড হয়ে যাবে। তো আহ, এই হচ্ছে এই ম্যাপের মেইন ফিচার। তো আমি এটার মোবাইল ভার্সনটা যদি দেখাই, মোবাইল ভার্সনে মোবাইল ভার্সনে জিপ কোড এন্টার করার জন্য একটি অন স্ক্রিন কিবোর্ড দেওয়া হয়েছে। তো এই ছিল আমার ম্যাপ কম্পোনেন্ট। এটা শো করার জন্য আমি হচ্ছে একটি এনপিএম প্যাকেজ ইউজ করেছি। এটা হচ্ছে এইটা রিয়াক্ট গুগল ম্যাপস এপিআই। এটা আমি শো করছি, ইউজ করছি।